তোমরা সবাই ম্যান্ডি আর স্যান্ডির দার্জিলিংয়ে গড়ালুটিটা দেখেছো তো? বাবা, এই যে ম্যান্ডির বৌদিকে বলছি, খুব সাবধান। ম্যান্ডির মতিগতি একদম ভালো নেই। চোখ মুখ দেখেই আমি যেন কিরকম একটা গন্ধ গন্ধ পাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা ভিডিওটা করছি, জানি না কবে পোস্ট করব, তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে যে বন্ধুরা, স্যান্ডি ম্যান্ডি দার্জিলিং গেছে, সেটা আমি তোমাদেরকে লাস্ট ম্যান্ডির রিলেটেড ভিডিওতে বলেছিলাম যে দার্জিলিং তো যাবেই, কেন কি অনেকেই ওদেরকে কমেন্ট করছিল যে কতবার আর তোমরা দীঘা মন্দারমণি ঘুরবে, যাও দার্জিলিং যাও। আর ওরা তো দার্জিলিংয়ে ওই দাদা বৌদিকে পেয়েছিল ওই ফুল আর পাপড়ির থ্রু, ফুল পাপড়ির ইয়েতে স্বাদের অনুষ্ঠানে গিয়ে তোমরা দেখেইছো, দাদা বৌদির সাথে গদগদ ভাব তো করেই এসছিল যে চলো আমাদেরও তাহলে যাওয়ার সুযোগটা হয়ে যাবে। আর ও দাদা বৌদি ভীষণ মিষ্টি। দাদার সবসময় বৌদিকে নিয়ে গান করা বা তার যে একটা জলি ভাব, মানে ছেলেদের মধ্যে এই জলি ভাবটা থাকলে সত্যি ভীষণ ভালো লাগে। তো সেটা দেখে আমাদের ম্যান্ডির আবার লোভ হচ্ছে নাকি জানি না। আসলে মানে কি বলতো, মানে পুরনো জিনিস দেখে এসছি তো, দাদা ভাই এদের উপরে আমার ম্যান্ডির খুব লোভ সামলাতে পারে না। তো একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটার থাম্বনেলটা আমার মনে নেই। সেই ভিডিওর 6 মিনিট 25 সেকেন্ডে একটা না ক্লিপ ছিল, সেখানে দুজনে একই রকম সেরেছিল। যেদিন ম্যান্ডি পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে এসেছিলো, সেদিনের ভিডিওর কথা বলছি। তো দাদাভাই বলছে একজন লাগছে পকোড়ার মতো আর একজন লাগছে কিছু একটা মতো বলেছিল, তখন ম্যান্ডির কি মুখে হাসি বাবা। তাই ম্যান্ডির বৌদিকে বলছি, দেখো সাবধান, তোমার ননদ কিন্তু একদম 100 বলে ছবি করে দেয়, বুঝেছো? তো যাই হোক, সেই জন্যই ভিডিওটা এতে মাধ্যমে বলছি যে নিজের বরকে সামনে রেখো। আর ম্যান্ডি ওদের বাড়িতে গিয়ে একদমই কমফোর্টেবল না বন্ধুরা। অনেকেই তো কমেন্ট করেছে ম্যান্ডির কমেন্ট বক্সে যে এত সুন্দর পরিবার, এত সুন্দর দাদা বৌদি থাকা সত্ত্বেও তুমি কেন এদিক ওদিকে ঘুরছিলে, মানে ওই যখন ওই গণ্ডগোলটা হয়েছিল, ফারিয়া মারিয়া সবার বাড়ি ঘুরতো না, সেটা নিয়ে বলছে। তো তোমাদেরকে বলি, ম্যান্ডি তো উত্তর দেয়নি। আসলে কি বলতো, ম্যান্ডি মানে ওই রকমই থাকতে চায়। ও চায় যে আমি যেখানে থাকবো সেখানে উপর লেভেলে আমিই থাকবো। হ্যাঁ, কিন্তু ও এতদিন পর্যন্ত যাদের বাড়িতে গেছে তাদের উপরে উই ছিল, মানে ও মানে রূপ রং সব কিছু দিক দিয়ে। কিন্তু ওর বৌদিও তো খুব সুন্দর, তাই না? আর দাদা বৌদির এত সুন্দর জলি মিষ্টি সুন্দর মুহূর্তগুলো ও যখন দেখছে, ওর মুখের ভাবভঙ্গিটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আমি খালি ভিডিওর মধ্যে এইগুলো চেক করছিলাম। যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে যখন ওটা দাদা বৌদি সবসময়, ওর দাদা সবসময় গান করছে, বৌদিকে মানে আনন্দ দিচ্ছে। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম জলি একটা স্বভাব মানে সম্পর্ক থাকা দরকার। তো তখন হচ্ছে ম্যান্ডির মানে সেই কীরকম একটা ভাবভঙ্গি করছে, মানে ও তো মনে মনেও জানে যে আমার স্বভাব চরিত্র ভালো না, ঠিক আছে? মানে বিড়ালের যেমন মাছ দেখলেই জিভটা লকপক করে, তেমনি ম্যান্ডিরও দাদা ভাই দেখলেই জিভটা লকপক করে। তো এবারে যখন ওরা কথা বলছে বা কিছু করছে, তখন ম্যান্ডির মুখটা দেখে মনে হচ্ছে মানে খুবই খুবই কষ্টের মধ্যে রয়েছে, খুবই কষ্টের মধ্যে। দার্জিলিংয়ের গিয়ে যতটা না আনন্দ পেয়েছে, শুধুমাত্র ভিডিও কন্টেন্ট, দেখো ভিউজ ডাউন হয়ে যাচ্ছিলো, সে জায়গায় ডাউনটা একটু উপরে তুলতে হবে, সেটা তো হয়েছে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু ও কষ্ট পেয়েছে। কষ্টটা কীরকম? কষ্টটা হচ্ছে যে ওরা দুজনের মধ্যে যেরকম একটা মানে আনন্দ ফুর্তি, সেটা তো আর স্যান্ডি দাদার মধ্যে নেই। স্যান্ডি দাদা তো আমাদের পুরো বুড়ো হয়ে গেছে, তার সব কি মানে কি বলবো, সে একবার তার কোনো রোমান্স কোনো কিছু আনন্দ কিছুই নেই। সে গড়াতে গিয়ে তার কোমরে ব্যথা পড়ে গেছে, ঠিক আছে? ও দুজনে গড়ালুটিটা যা দিল না, ও কোমরে টোমরে ব্যথা হয়ে গেছে। ম্যান্ডি আমাদের এরকম গড়াতে তো খুব অভ্যস্ত, বুঝলে কি না? ম্যান্ডির এরকম গড়াতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের স্যান্ডিটা গড়ানোর অভ্যাসটা অনেকদিন চলে গেছে। তো সেই জন্য তার কোমরে টোমরে পুরো ব্যথা, মানে সে উঠতে পারছে না ব্যথায়। তো যাই হোক, ভিডিওগুলো দারুণ হয়েছে, শর্ট ভিডিওগুলো, গড়ালুটি করে হোক যাই করে হোক। তো অনেকে তোমরা বলছো যে ও তোমার দাদা বৌদিকে কিছু কিনে দিও, খুব ভালো মানুষ। ম্যান্ডি কোথাও যাবে, তাদের বাড়িতে থাকবে, দার্জিলিংয়ে যেয়ে ঘোরা খাওয়া থাকা সব তো ফ্রি পাচ্ছে, তাহলে তাদের জন্য গিফট নিয়ে যাবে না? গিফট নিয়েও যাবে, আবার গিফট নিয়েও আসবে। ওদের খেয়ে ওদের ঘরে থেকে হোটেল ভাড়া বেঁচে যাচ্ছে, খাওয়া বেঁচে যাচ্ছে। হ্যাঁ, হয়তো টুকটাক এদিক ওদিকে যাচ্ছে শ্যুটগুলো করতে, সেজন্য গাড়ি ভাড়াটা দিচ্ছে, ওটা তো মুখ লজ্জায় দিতেই হবে বন্ধুরা।
না দিলে কি করে হবে? তো শপিংও করাবে, সবই করবে। আবার যদি ভালো বন্ডিং পেয়ে যায় দাদার থেকে, তাহলে ম্যান্ডি আবার ছুটি ছুটি যাবে দার্জিলিং। আসলে ম্যান্ডির কি বলতো, ম্যান্ডি না একটু মানে অভিনয় জগতের মানুষ, মানে কি ভাবুক মানুষ, মানে নায়িকা হব, একটু অভিনয় করব, নায়িকাদের মতো একটু মানে প্রাধান্য পাবো, এটা চায়। ঠিক আছে, ম্যান্ডি এটা চায়। অনেক ব্লগার রয়েছে, তার মধ্যে ম্যান্ডি কিন্তু সেরা, যে অভিনয় করব, মানে নায়ক নায়িকার মতো সিন করব, এটা এই দিকে কিন্তু ম্যান্ডি একদম আমাদের সেরা, মানে এগুলো পছন্দ করেও। তো সেই জন্য এই সুযোগ আর হাতছাড়া করা যায় না, সেই জন্যই ছুটে গেছে দাদার বাড়ি। তো যাই হোক, ও দাদা বৌদি ভীষণ ভালো, ওদের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি, যখন ওই আকাশ পাবলিকে দেখতাম তখন থেকে ভিডিও দেখতাম, বেশ ভালো লাগে। মাধুর্য আছে দুজনের মধ্যে, খুব সুন্দর একটা পরিবার। তো যাই হোক, তো বৌদিকে আবারও বলছি, বৌদি ননদিনী কিন্তু একদমই ভালো না। তো সেই জন্য নিজের বরকে বাঁচিয়ে রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, আর যত তাড়াতাড়ি পারো এই ননদিকে দার্জিলিং থেকে বিদায় করো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ছোট হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে যেন সবাইকে টাটা, লাভ ইউ। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো, ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা একান্তই আমার কাম্য। তো চলো, টাটা।